দেখে খুব সহজ মনে হচ্ছে, আসলে দেখে যতটা সহজ মনে হচ্ছে ঠিক ততটাও সহজ নয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আমার একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব আপনাদের সাথে। আমি আসলে কখনো এমব্রয়ডারি কাজ করা হয়নি, যদিও মেশিনে এটার যে সিম্পল সেলাই যেটা থাকে সেটা করেছি, বাট এই টাইপের সেলাইগুলো কখনো করা হয়নি। তো আজকে একটা বিছানার চাদর করতে গিয়ে দেখতে পেলাম যে এমব্রয়ডারি কাজটাও আসলে কম টাইম নেয় না। যে আমরা অনেকে হয়তো ভাবি, আমরা বলতে কি আমি নিজেও একসময় ভাবতাম যে মেশিনের সেলাই হয়তো অনেক তাড়াতাড়ি হয় বা এমব্রয়ডারি কাজটা খুব সহজ, কিন্তু আজকে করতে এসে দেখলাম যে না, আসলে এরকম না। এমব্রয়ডারি কাজটা করতে অনেকটাই টাইম লাগে, খুবই আস্তে আস্তে সেলাইটা দিতে হয়, তা না হলে আসলে সেলাইয়ের যে পারফেক্ট যে টাইপটা ওই টাইপটা আসলে ওঠে না। তো কোনো কিছুই আসলে সহজ নয়, আমি যেটা বুঝতে পারছি যে যেই কাজই করুক না কেন প্রত্যেকটা কাজের পেছনে আসলে অনেকটা শ্রম, অনেকটা পরিশ্রম, তারপরে সেটা সৌন্দর্য ফুটে ওঠে। আপনারা অনেকেই জানেন যে এর আগে আমি অনেকগুলো ব্লকের বিছানার চাদর করেছি, আর এই ফার্স্ট আমি একটা চাদর নিয়েছিলাম হ্যান্ড সেলাই করার জন্যই। হাতেই সেলাই করার কথা ছিল, বাট এত কাজ ছিল এটাতে, আমি ভাবলাম যে কথাই বলে না যে 10-এর লাঠি 1-এর বোঝা। আমার যেহেতু কর্মী নেই, তো আমার একটা বিছানা চাদর হাতে সেলাই করতে গেলে মিনিমাম আপনার 1 মাস থেকে তার চেয়ে বেশিও সময় লেগে যেতে পারে। তো সেই হিসেবে ভাবলাম যে এটা কিছুটা হাতে করব, যেটুকু হাতে করা যায় সেটা হাতে করব, আর যেটা মেশিনে করা যায় যে এটা মেশিনে করলেও চলবে, তো ভাবলাম যে কিছুটা মেশিনে করে আর কিছুটা হাতে করি। তো এই চাদরের পাড়ের যে কাজটা সেটা আমি হাতেই করেছি, হ্যান্ড সেলাই যেটাকে ক্রস বাইন্ড বলা হয়। তো ক্রস বাইন্ড দিয়ে আমি চাদরের পাড়ের কাজটা করেছি, আর ভেতরে যে বড় বড় ফুল ছিল সেটাতে আসলে ভরাট সেলাই দিতে গেলে অনেকটাই টাইম লেগে যেত। তারপরেও আমার মিনিমাম 20 দিন সময় লেগে গেছে এই চাদরটার পেছনে। তো চাদরটা আসলে করতে পেরেছি, এটাই আসলে বড় আমার কাছে মনে হচ্ছে, কারণ একা আসলে এই চাদর খুব তাড়াতাড়ি করা যায় না, অনেকটা টাইম লাগে। তো যাই হোক, চাদরটা করার পর আমার কাছে খুবই ভালো লেগেছে। আর প্রত্যেকটা কাজের পেছনে আমি জানি যে শ্রম, মেধা সব কিছুই লাগে। তো এটার পেছনে আমার মনে হয়েছে যে ব্লকের কাজ করার চেয়ে এটার মধ্যে পরিশ্রমটা খুব বেশি লেগে গিয়েছে। তো যাই হোক, অবশেষে চাদরটার কাজ শেষ করতে পেরেছি এবং চাদরটা অসম্ভব সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। তো আমি পুরো চাদরটা করার পর পুরো চাদরের পিকটা আপনাকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব পুরো বিছানাটা। তো আপনাদের কাছেও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনাদের কাছে এই চাদরটা কেমন লেগেছে। আমি চাদরটা করার পর ভালো করে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে দেন ছাদে নেড়ে দিয়েছি, আর ছাদে নাড়ার পর শুকানোর পর সেটাকে আমি আয়রন করে দেন হচ্ছে সেটা আমি বিছানায় বিছিয়ে একটু ট্রাই করলাম যে আসলে এই চাদরটা দেখতে কেমন হয়েছে। তো আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে চাদরটা। আসলে আমি ভাবিনি যে মেশিনের ভেতরে সেলাইটা দিলে এতটা ফুটে উঠবে। আমি আসলে শ্রমটা কমানোর জন্য ভেতরের সেলাইটা মেশিনে দেওয়ার চেষ্টা করেছি, তো না, মোটামুটি ভালোই হয়েছে। হ্যান্ড সেলাইয়ের সাথে মেশিনের সেলাইটা একদম মিশে গেছে, মানে একদম বোঝাই যায় না যে খুব কাছ থেকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে হয়তো বুঝতে পারবো, নতুবা বোঝার কোনো উপায় নেই।